জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। হারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন চিরদিনের জন্য। এজন্য নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ, বুদ্ধিজীবীরা শুনে রাখো, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না। ফিরআউন আর মূসার যুদ্ধে ফিরআউনরা টিকে না। হামান আর মূসার যুদ্ধে হামানরা টিকে না। জালেমদের সাথে নিহত মজলুমদের যুদ্ধ, জালেমরাই বিজয়ী হওয়ার প্রথমত, চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون. أوامن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 10 ডিসেম্বর 2020 ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ জীবন ও কর্ম অবদান শীর্ষক আলোচনা সভা ও 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ।
বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। বড়দের কথার ফাঁকে এশার নামাজের আজান পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মরজে ওয়াফাতের পূর্ব মুহূর্তে মালাকুল মউত দরজায় এসে গেছে, আর হযরত জিবরীল আলাইহিস সালামকে মালাকুল মউত অনুমতি প্রার্থনার জন্য ভিতরে পাঠিয়েছেন। জীবনের শেষ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দুয়ারে এসে গেছে, আপনার কাছে অনুমতি প্রার্থনা করছে এবং আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আয়েশ মা শি'তা, আপনি যতদিন চান ততদিন থাকতে পারবেন, তবে শেষ তক ফাইন্নাকা মাইয়িতুন, শেষ তক আপনাকে যেতেই হবে। ওয়া আহবিব মান শি'তা, যাকে চান তাকে আপনি ভালোবাসতে পারেন, ফাইন্নাকা মুফারিকুহু, শেষ তক আপনি তাকে ছাড়তে হবে। আপনি যতদিন চান থাকতে পারেন, তবে শেষ তক আসতে হবে এবং যাকে চান তাকে ভালোবাসতে পারেন, লেকিন শেষ তক ছাড়তে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন, জিবরীল, শেষ তক যেহেতু যেতেই হবে তা আমি যাওয়ার জন্য তৈরি আছি, তবে এর আগে আমাকে একটা কথা শোনাও। আগে রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করে আসো, আমার পরে আমার উম্মতের কি হবে। কি বললেন বলেন? আমার পরে আমার উম্মতের কি হবে। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, আবার ফিরে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছে এবং আল্লাহ তাআলা আপনার জন্য খুশখবরি দিয়েছে, দুই খুশখবরি। এক নম্বর খুশখবরি হলো সারা পৃথিবীতে আপনার উম্মত একসাথে গুমরাহ হবে না। আপনার উম্মত সারা পৃথিবীতে একসাথে কি হবে না? আপনার উম্মত একসাথে পথহারা হবে না। এ হলো আপনার জন্য সুসংবাদ। আর দুই নম্বর সুসংবাদ হলো আপনার উম্মত যত নাফরমানি করুক, আগের উম্মতের মতো আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে হালাক করবেন না। আপনার উম্মত একসাথে গুমরাহ হবে না, আর আপনার উম্মত একসাথে হালাক হবে না। বলেন, আপনার উম্মত একসাথে কি হবে না? আপনার উম্মত একসাথে হালাক হবে না। মেরে ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেদিনের সেই আবেদনের প্রেক্ষিতে রব্বে করিম আমাদেরকে আলহামদুলিল্লাহ এখনো টিকিয়ে রাখছেন। এই জন্য আমরা টিকে আছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দোয়ার বরকতে। আর না হয় আমরা টিকতাম না। এখনো উম্মত সামগ্রিকভাবে ধ্বংস হচ্ছে না, উম্মত এখনো পৃথিবীতে টিকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেদিনের সেই দোয়ার বরকতে। আর আজও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আথারে শুয়ে শুয়ে আপনাদের জন্য আমার জন্য কাঁদছেন এবং হাসরের ময়দানে যখন রাসূল উঠবেন সর্বপ্রথম শব্দ বলবেন, আতারাতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতে রেখে আসছো? আমার উম্মতকে তোমরা কোথায় রেখে আসছো বলো? জিবরিল, আমার উম্মতকে কি ফুলসিরাতে রেখে আসছো? এই হবে প্রথম প্রশ্ন। হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তরে বলবেন, না, আপনার উম্মতকে এখনো উঠানো হয় নাই, আপনাকেই সর্বপ্রথম কবর থেকে উঠানো হয়েছে। মেরে ভাইও,
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দোয়া যদি আমাদের পক্ষে না হতো, আমরা সামগ্রিকভাবে বান্দর আর শুয়োর হয়ে যেতাম। মাআযাল্লাহ, আমাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হতো। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এভাবেই ধ্বংস ছিল আমাদের জন্য ভাগ্য। কওমে ফিরআউনকে যেভাবে ধ্বংস করছে, এটাই ছিল ভাগ্য। লেকিন রব্বুল আলামিনের মেহেরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে তার উম্মতের ব্যাপারে মানায় গেছেন যে আল্লাহ আমার উম্মত যত নাফরমানি করুক, আমার উম্মতকে আপনি একসাথে হালাক করবেন না। আর এই জন্যই আমিও টিকে আছি, আপনিও টিকে আছেন। এই জন্যই টিকে আছি। আর না হয় আমাদেরকে ধ্বংস করে দেওয়াই হইতো, আর এটাই ছিল আমাদের প্রাপ্য। লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের জিন্দেগি কেঁদে কেঁদে জীবন সামনে কে কার আরেকজনের কথা মনে করে। জীবনের শেষ সময় তো মানুষ নিজের ছেলেকে মনে করে, নিজের মেয়েকে মনে করে, আমার লালকে আমার কোলে দাও, বলে কি বলে না বলে? নিজের জীবনের শেষ সময়ে নিজের সন্তানকে মানুষ মনে করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদেরকে তাকদীরের হাওলা করেছেন, লেকিন উম্মতের জন্য দোয়া করতে ভুলেন না। সন্তানকে তাকদীরের হাওলা করেছেন, জানতেন হাসানকে 20 পানি শহীদ করা হবে, জানতেন হুসাইনকে কারবালার মাঠে তার মস্তক দ্বিখণ্ডিত করা হবে, এটা জানতেন। লেকিন নিজের সন্তানদের জন্য দোয়া করেন নাই, নিজের সন্তানদেরকে তাকদীরের হাওলা করেছেন, লেকিন আমার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে হালাক করবেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে হালাক করেন নাই রাসূলের দোয়ার কারণে। আর ওটাকে আমরা ভেবে আছি, ওটাকে আমরা মনে করে আছি, এটা বুঝি আমাদের কৃতিত্ব। বুঝেন নাই কথা? আমাদেরকে হালাক করেন নাই কেন? রাসূলের দোয়ার কারণে। আমরা ভেবে আছি কি এটা আমাদের কৃতিত্ব, আমরা করোনা মোকাবেলা করেছি। আল্লাহ তাআলা কেন করলেন না? জোরে বলেন, রাসূলের দোয়ার বরকতে। এবং যদি জিজ্ঞেস করা হয় সামগ্রিকভাবে করোনা বাংলাদেশকে আলহামদুলিল্লাহ কেন আক্রমণ করে নাই, যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনসংখ্যা বৃহত্তর এক জনগোষ্ঠী, বাংলাদেশের অনিরাপদ এক জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ করোনা থেকে কেন নিরাপদ, এর উত্তর হবে 3 কারণে করোনা থেকে বাংলাদেশিরা নিরাপদ। কয় কারণ বলেন? সামগ্রিকভাবে বাংলাদেশিরা নিরাপদ 3 কারণে। 1 নাম্বার, এদেশের কিছু মানুষ ইস্তেগফার করে। এদেশের কিছু মানুষ কি করে? ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি কথা দিলাম ওরা যখন ইস্তেগফার করবে আমি তখন ওদেরকে আযাব দিব না। জমিন থেকে যখন ইস্তেগফার উঠবে আর আসমান থেকে আযাব নামবে, এটা হবে না। আলহামদুলিল্লাহ এদেশের কিছু মানুষের ইস্তেগফারের বরকতে আপনারা সিন্নি খাচ্ছেন। আপনারা সিন্নি খাচ্ছেন কেন বলেন? কিছু মানুষের ইস্তেগফারের কারণে জুয়ারিগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে দুর্নীতিবাজগুলো নিঃশ্বাস নিতে পারছে। কিছু মানুষের ইস্তেগফারের কারণে এই নগ্নরা, এই নর্তকীগুলো, এই নায়কগুলো, এই গায়কগুলো, এই নগ্নগুলো কিছু মানুষের ইস্তেগফারের কারণে নিঃশ্বাস নিতে পারছে। ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন ওরা ইস্তেগফার করবে আমি আযাব দিব, এটা হবে না, এটা হবে না। এজন্য বারবার হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবেন। যদি বারবার হাত ধোয়া করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হয়, আমেরিকাতে কেন হাজার হাজার মানুষ মারা যায়?
যদি মাস্কেই আপনার করোনার প্রতিষেধক হয়, মাস্কেই করোনার প্রতিরক্ষা ব্যবস্থা হয়, মাস্কেই করোনার জন্য একমাত্র কি হাতিয়ার হয়, তাহলে আমেরিকা ওদের মাস্ক নাই। গতকালকে 2000 মারা গেল কেন? ওদের কোন মাস্কের অভাব ছিল? তাহলে বোঝা গেছে বেশি থেকে বেশি করে হাত ধোয়া এটা করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা নয়। বেশি করে মাস্ক পরা, তিনটা মাস্ক পরা এটা করোনা থেকে বাঁচার হাতিয়ার নয়। করোনা থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। হ্যাঁ, মাস্ক ও হাত ধোয়া এতে কোনো অসুবিধা নেই, এটা হইতেই পারে, এটা হইতে। তবে দুয়ারে তালা লাগাও, ভরসা করো তালার উপরে নয় রবের উপরে। মাস্ক লাগাও, তবে ভরসা মাস্কের উপরে নয় রবের উপরে। হাত ধো, বেশি করে হাত ধো, তবে হাত ধোয়ার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে। ফাতাওয়াক্কাল আলাল হায়্য আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে হবে বলে? ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে কি বাঁচানে ওয়ালা। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। এজন্যই আলহামদুলিল্লাহ নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে। বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের কোনো ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমাদের কাছে রিপোর্ট এখনো আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোনো মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখনো এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো মিডিয়ায় এখনো আসে নাই। তাই বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে এসেছে। করোনা নামাজ পড়ার কারণে না পড়ার কারণে, করোনা নামাজ না পড়ার কারণে। করোনা নামাজ কি করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে এসেছে। করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা এসেছে। করোনা ইনসাফের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এই জন্য যদি করোনা থেকে বাঁচতে চাও জুলুম বন্ধ করো। করোনা থেকে যদি বাঁচতে চাও, আসতে বললেন কেউ শুনবে? বলেন করোনা থেকে যদি বাঁচতে চাও, আবার বলেন করোনা থেকে বাঁচতে চাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। আর করোনা থেকে বাঁচতে চাও জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো। জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালিমকে ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না। ফিরাউনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, হারুনকে ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছেন তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন চিরদিনের জন্য। এজন্য নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো, নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না, ফিরআউন আর মূসার যুদ্ধে ফিরআউনরা টিকে না, হামান আর মূসার যুদ্ধে হামানরা টিকে না। জালিমদের সাথে নিহত মজলুমদের যুদ্ধ, জালিমরাই বিজয়ী হয় প্রথমত, চূড়ান্ত ভাবে মজলুমরা ইতিহাস হয়, মজলুমরা ইতিহাস হয়, মজলুমরাই বিজয়ী হয়। জুলুমের ইতিহাস আমাদের ইতিহাসে জুলুমের ইতিহাস নাই। আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না। আমরা জুলুম কি আমরা জুলুম সইতে জানি। আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে কারীম আগুনকে ফুল সজ্জা বানাতে পারেন। এজন্য আমাদেরকে আগুন দিয়ে ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়ে ভয় দেখাবা। আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস, আমাদের ইতিহাস মুজাদ্দিদ আল-ফিসানির জেলের ইতিহাস, আমাদের ইতিহাস হিন্দ মাহমুদ হাসান দাওবন্দির মালদার 18 বছরের জেলের ইতিহাস, আমাদের ইতিহাস শাইখুল ইসলাম হযরত মাওলানা হযরত মাদারীর জেলের ইতিহাস। আমাদের ইতিহাস তো মালদার জেলের ইতিহাস, আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কিসের ইতিহাস?
ফেরে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না, ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাস ক্ষমা করবে না। উম্মতে মুসলিমা, দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। করোনা এটা আযাবের সূচনা, করোনা আযাবের কি? করোনা আযাবের সূচনা, করোনা আযাবের শেষ কথা নয়। রবের কাছে আযাব আরো আছে, রবের কাছে আযাব ওয়াজুনুদু রাব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু। আপনার রবের জুনুদ আর বাহিনী কত, রব তিনি ছাড়া কেউ জানেন না। যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত মূসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদে বেজা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকের পৃথিবীতে মুসলমানদের দুশমনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন। করোনা যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা। রব্বে কারীম যখন তোমার সাথে যুদ্ধ করতেন হয়েছে, প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার কার সাথে যুদ্ধ করবা তুমি? এবার যুদ্ধ কার সাথে হবে? এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, রব্বে কারীমের দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, রব্বে কারীমের দিকে ফিরো। আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। যদি আজকের মিডিয়ায়, আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে, আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোতে একযোগে আহ্বান আসতো, বেশি করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওযু করে মসজিদে যাবেন, এই এলান যদি হয়ে যেত করোনা পালাতো। এই জন্য আলহামদুলিল্লাহ, রব করোনা কেন দিয়েছেন জানেন? রব করোনা এজন্য দিয়েছেন, যুগ যুগ ধরে তোমরা হাত ধোয়া থেকে বঞ্চিত ছিলে, এখন বেশি করে হাত ধুয়ে নাও। আমরা হাত ধুইতাম, তাহাজ্জুদের সময় একবার হাত ধুই, ফজরে আবার হাত ধুই, জোহরে আবার হাত ধুই, আসরে আবার হাত ধুই, মাগরিবে আবার হাত ধুই, এশায় আবার হাত ধুই। আমরা এই পৃথিবীতে এক জাতি যারা শুধু হাত ধুই না, গড়গুলোর সাথে কুলি করা, গড়গুলোর সাথে কুলি করা আমরা ফরজ মনে করি। আমরা কি মনে করি? আমরা ফরজ মনে করি। আমরা নাকের নরম ডগা পর্যন্ত পানি পৌঁছানো গোসলে ফরজ মনে করি, আর সমগ্র সারা চেহারাকে ধোয়া ফরজ মনে করি, 2 হাতের কলি সহ ধোয়াকে ফরজ মনে করি। তোমরা এখন এখান পর্যন্ত ধুচ্ছ, আর এইভাবে বলছো এটা দিয়ে ঢাকবেন, এটা দিয়ে ঢাকবেন, একদিকে এটা দিয়ে ঢাকবো আর ধুচ্ছ এই পর্যন্ত, এটা জীবনে যাবে কোথায়? আমরা জন্য এই পর্যন্ত ধুই। ধুই কোন পর্যন্ত? ধুই কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। আর হাত হাঁচি কাশিতে নাক ঢাকে কি দিয়া? নাক ঢাকলা কোন দিয়া? ধুইলা এই পর্যন্ত। তো এখানে জীবাণু গেল কোথায়? এজন্য সবাই মাস্ক পরবেন। কেন মাস্ক পরবেন? আমরা যারা আলহামদুলিল্লাহ তাহাজ্জুদেও মিসওয়াক করি, আমরা ফজরেও মিসওয়াক করি, আমরা জোহরেও মিসওয়াক করি, আমরা আসরেও মিসওয়াক করি, আমরা মাগরিবেও মিসওয়াক করি, আমরা এশাও মিসওয়াক করি, আলহামদুলিল্লাহ নাকের নরম ডগা পর্যন্ত পানি পৌঁছিয়ে দিই, গড়গড়ার সাথে আমরা কুলি করি। আমাদের নাকে আর আমাদের মুখে জীবাণু থাকতে পারে না। তোমাদের নাকে আর মুখে যেহেতু জীবাণু আছে, তোমাদের জীবাণুতে যেন আমরা আক্রান্ত না হই, এই জন্য আমরা মাস্ক পরি। তোমরা মাস্ক পরবা, আর পরবো তো মাস্ক ইনশাআল্লাহ। কেন মাস্ক পরবেন বলেন? ওদের জীবন থেকে আমরা কি? এই জন্য করোনা আলহামদুলিল্লাহ একটা ইমামকেও তুলে নেয় নাই, করোনা আলহামদুলিল্লাহ একটা মুসল্লিকেও নেয় নাই, বেছে 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 তাদেরকে নিচ্ছে। এখন সামনে যেটা আসবে এটাও তাই করবে। এখন তো সকালবেলা শু পরে, সারাদিন মোজা পরে, সারাদিন আর বাঁধো না, অচিরে আরেক রোগ আল্লাহ পাঠাবেন, যেটা দিয়ে বলবেন এবার 20 মিনিটে একবার করে বাঁধো। আমরা হাত ধোয়াকে মুস্তাহাব মনে করি না, আমরা হাত ধোয়াকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা হাত ধোয়াকে আরশ আজিমের রবের নির্দেশ মনে করি।
পরিধান করাকে আমরা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মনে করি না, আমরা মাস্ক পরাকে রব্বে আরশে কারীমের নির্দেশ মনে করি। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর আমরা ঘরে থাকুন। আমরা আগেও ঘরে ছিলাম, আমরা দুর্নীতির আখড়ায় কখনো যাই না। আমরা ঘরেই থাকি, জুয়ার আসলে আমরা যাই না। আমরা ঘরেই থাকি, মাঝে মাঝে রবের ঘরে আসি, থাকি নিজের ঘরে, মাঝে মাঝে যাই কার ঘরে? রবের ঘরে। তোমরা যারা জুয়ার আসলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা হোটেলে থাকো সব ঘরে চলে যাও, তোমরা যারা রাস্তা থাকো সব ঘরে চলে যাও। আমরা আমাদের রব বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকবা। আর আমাদের রাসূল বলেছেন ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়ালিয়াবকা আলা খাতিয়াতিক। আমাদের রাসূল বলেছেন এই ঘরে থাকবা, প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হইও না। এজন্য আলহামদুলিল্লাহ রাস্তায় 2টা বাজে, রাস্তায় 3টা বাজে, রাস্তায় 4টা বাজে, রাস্তায় ভব ঘুরে কোনো জামা পায়জামা টুপিওয়ালাকে দেখা যায় না। দেখা যায়? বলেন আলহামদুলিল্লাহ। এজন্য করোনা শেষ কথা নয়, করোনার পরে মরনা আছে। বলেন করোনার পরে যেটা আসবে সেটার নাম মরনা। বলেন করোনার পরে যেটা আসবে সেটার নাম কি? বলেন। তো পারলে মরনা ঠাকাও, পারলে কি ঠাকাও? বলেন। এজন্য সংক্ষিপ্ত পরিসরে শেষ স্লোগান আমি আপনাদেরকে শোনাচ্ছি। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে তার করোনা হবে না। যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মুখস্থ হয়েছে তো স্লোগানটা? কি বলছি বলেন? মসজিদে এসে জামাতের সাথে বলেন নামাজ পড়বে যে তার করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে। আর মসজিদে আসবে না যে করোনা না হলেও মরনা থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। এবার সিদ্ধান্ত নাও কোনটা করবা? মসজিদ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়া করেন আর যেন আমাদের মসজিদের লকডাউন না হয়, যেন আর আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয়। করোনার কারণে মসজিদ লকডাউন হয় না, লকডাউন হয়েছে ষড়যন্ত্রের কারণে। আমাদের হারামাইন করোনার কারণে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমাদের মসজিদগুলো বন্ধ করোনার আতঙ্কে হয় নাই, ষড়যন্ত্রের কারণে হয়েছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমাদের মসজিদগুলোতে করোনা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মসজিদ করোনা হওয়ার জন্য নয়, মসজিদ করোনা থেকে বাঁচার জন্য। মাদ্রাসা করোনা হওয়ার জন্য নয়, মাদ্রাসা করোনা থেকে বাঁচার জন্য। এজন্য হাজারো মিডিয়া সকলের কাছে আমরা আমাদের উদাত্ত ঘোষণা শুনাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসাগুলো খুলে দেওয়ার পরে কোন মাদ্রাসার একটা ছেলেও করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় না। বলেন আলহামদুলিল্লাহ। কি হয় করোনা? এজন্য যদি আপনারা আপনাদের স্কুল কলেজগুলো খুলে দিতে পারেন সাহস করে, স্কুল কলেজগুলো যদি খুলে দিতে পারেন সাহস করে, কলেজ ইউনিভার্সিটি খুলে দিতে পারেন সাহস করে, করোনা হবে না। যদিও হয় যার হয়েছে সে হাসপাতালে যাবে, মরে গেলে কবরে যাবে, আর বাকি যারা থাকবে তারা পড়বে। বুদ্ধি কি বুঝে আসছে আপনাদের? বুদ্ধি ভালো লাগলে নিতে পারেন, বুদ্ধি ভালো লাগলে নিতে পারেন। আমরা বুদ্ধিজীবী না, তবে বুদ্ধি দেই বিনা পয়সা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বুদ্ধি দেই কোন পয়সা? বলেন। আর যারা বুদ্ধি বেচে খায় তারা বুদ্ধিজীবী। দুগ্ধজীবী কাকে বলে? দুধ বিক্রি করে খায় তাকে কি বলে? মৎস্যজীবী কাকে বলে? এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বুদ্ধিজীবী বলে না। কেন বুদ্ধিজীবী বলে না? আমরা বুদ্ধি বেচে খাই না, বুদ্ধি ইজারা দেই নাই। আমরা বুদ্ধি কি দেই নাই? বলেন ইজারা দেই নাই। আমরা বুদ্ধি ভাড়া দেই না। আমরা বুদ্ধি কি দেই না? হ্যাঁ, আমরা বুদ্ধি রাত 2টা বাজে টেলিভিশনের সামনে শুধু 2 জন নিয়ে টকশো করে বুদ্ধির পরিচয় দেই না। আমরা হাজারো লাখো মানুষের সামনে বুদ্ধির পরিচয় দেই।